জুম দিয়ে কীভাবে একটা মিটিং করতে হয় সেটা আমরা এখন দেখাবো। তো আমরা প্রথমে আমাদের জুম অ্যাপটা ওপেন করে নিই। পিসি থেকে যেভাবে করতে হয় অ্যান্ড্রয়েড ফোন থেকে একইভাবে। তো অ্যান্ড্রয়েড ফোন প্লে স্টোর থেকে জুম অ্যাপ্লিকেশন আছে, ওটা ডাউনলোড করে নিলে হবে। তো এরপর এরকম একটা ডায়লগ বক্স দেখাবে যে জয়েন এ মিটিং। যদি অলরেডি কোনো মিটিং চালু থাকে তখন আমি জয়েন এ মিটিং দিলে তারপর মিটিংগুলি দেখাবে, ওখান থেকে আমি মিটিং জয়েন করতে পারবো। অথবা আমি যদি চাই যে না আমি নিজে মিটিংটা আমি নিজে হোস্ট হবো, তো নিজে মিটিংটা ক্রিয়েট করবো, তো সেখান থেকে আমি সাইন ইন ক্লিক করবো। তো সাইন ইন থেকে আমি এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি যদি আমার অ্যাকাউন্ট খোলা থাকে তো আমি এটা করতে পারবো সাইন আপ করে। অথবা আমি যদি আমার গুগল দিয়ে করতে চাই, ফেসবুক দিয়ে করতে চাই, সেখানে সাইন ইন করতে পারবো। তো আমি গুগল দিয়ে করলাম সহজে করার জন্য। এরপর এরকম একটা ডায়লগ বক্স আসবে যে জয়েন, শেয়ার স্ক্রিন, শিডিউল নিউ মিটিং। তো যদি আমি হোস্ট হই, জয়েন করতে চাইলে যে কোনো মিটিং যদি অলরেডি চালু থাকে সেখানে আমি জয়েন করতে পারবো। আর যদি আমি নিজে মিটিং ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি জয়েন মিটিংয়ে ক্লিক করবো। জয়েন মিটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা আসলে তো ডায়লগ বক্স জয়েন উইথ কম্পিউটার অডিও। তো জয়েন উইথ কম্পিউটার অডিওতে আমরা ক্লিক করলাম। জয়েন কম্পিউটার অডিওতে ক্লিক করার পরে এরপর আমরা আমাদের ইনভাইট আছে, তো আমরা ইনভাইটে ক্লিক করবো। তো ইনভাইটে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের আসলে কোনো কন্ট্যাক্ট দেখাচ্ছে না। আমি কি করব, এই যে এখানে যে কপি ইউআরএল আছে, কপি ইউআরএলটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি কিন্তু এইটা যে গ্রুপে, যে কোনো মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুকে যদি আমি লিঙ্কটা এইভাবে পেস্ট করে দিই, তো এই লিঙ্কে যে ক্লিক করবে সেই কিন্তু এই মিটিংয়ে সরাসরি জয়েন করতে পারবে। তো এখান থেকে আমি এটা যে কপি করলাম, এই কপি করার এখানে আবার ক্লিক করি। কপি ইউআরএল ক্লিক করার পরে আমি যে কোনো মেসেঞ্জার গ্রুপ যেখানে গিয়ে পেস্ট করে আসবো, এই লিঙ্ক একটা লিঙ্ক তৈরি হবে। এই লিঙ্কে যে ক্রিয়েট ক্লিক করবে, সেই লিঙ্কে কিন্তু অটোমেটিক সে ঢুকে যাবে, অর্থাৎ মিটিংয়ে সে ঢুকে যাবে। মিটিংয়ে ঢোকার পর এখানে তো আমি আরেকটি মোবাইল দিয়ে এখানে জয়েন করার চেষ্টা করতেছি। তো সেখানে জয়েন করার চেষ্টা করে তখন ম্যানেজ পার্টিসিপেন্টস এখানে আছে, তখন ক্লিক করলে এরকম দেখাবে যে দেখা যাচ্ছে এখানে 1% ইন ওয়েটিং দেওয়া আছে। যদি আমি এখান থেকে যে মোরে যদি আমি এখানে পুট পার্টিসিপেন্ট ইন ওয়েটিং রুম ইন এন্ট্রি এটা যদি দিয়ে রাখি, তো এখানে অ্যাপ্রুভাল দেওয়া লাগবে। যদি না দিই তাহলে অ্যাপ্রুভাল দেওয়া লাগবে না, যেহেতু দিয়ে রাখছি সেজন্য অ্যাপ্রুভাল দেওয়া লাগতেছে। এখন থেকে নিপুণ এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি অ্যাডমিট ক্লিক করি, তো আমি এই এই এটাকে আমি করে ফেললাম। তো এখানে কিন্তু অলরেডি আমাদের দেখা যাচ্ছে সে আমাদের মিটিংয়ে অলরেডি জয়েন করে ফেলছে। তো আমি চাইলে তাদেরকে মিউট করে দিতে পারি, আনমিউট করতে পারি। তো আমরা আমাদের মিটিংয়ে আর এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে এইখানে যে মিউট যদি আমি ক্লিক করি, তাহলে এই মিউটে ক্লিক করলে হচ্ছে আমার কথাটা কেউ শুনতে পাবে না, আমার কথা কেউ শুনতে পাবে না। তো যে যখন কথা বলবে তখন সে মিউটটা অফ করে রাখবে। আর বাকি বাকি যারা এখানে এখানে দেখা যাবে, যারা যারা পার্টিসিপেন্ট আছে তারা চারপাশ দেখা যাবে। তো তারা তাদেরটা মিউট করে রাখবে। যে কথা বলবে সে আনমিউট করবে, আবার কথা শেষ হলে সে আবার আনমিউট করে রাখবে। এভাবে মিউট আনমিউট করলে কথাগুলি স্পষ্ট শোনা যাবে। তো ইনভাইট করলে আমি আবার ইমেইলের মাধ্যমে ইনভাইট করতে পারবো, কোনো সমস্যা নেই। শেয়ার স্ক্রিন মানে হচ্ছে এখানে শেয়ার স্ক্রিন ক্লিক করলে আমার অন্যান্য যত স্ক্রিনগুলি আছে সেই স্ক্রিনগুলি কিন্তু আমি সেখানে দেখাতে পারবো। অর্থাৎ আমাদের ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিন যদি আমি দেখাতে সেটা করতে পারবো, এখানে আমি রেকর্ড করতে পারবো, চ্যাট চাইলে চ্যাট করতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি আমার একটা মিটিং সাজাতে পারবো। এখানে আমি আমার কথাগুলি বলতে পারবো। এখানে স্টার্ট ভিডিও দিলে এখানে আমি আমার ভিডিওটা আমাকে দেখা যাবে। আবার স্টার্ট ভিডিও অফ করে দিলে আমার ভিডিওটা এখানে দেখা যাবে না, যেখানে আমাকে এখানে দেখা যাচ্ছে না। যদি আমি একটু ক্লিক করে দিলে আবার আমাকে আবার দেখা যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর মোবাইল থেকে যখন ক্লিক করা হবে তখন দুটো অপশন এরকম আসবে, জয়েন উইথ ভিডিও, উইদাউট ভিডিও। উইদাউট ভিডিও দিলে আপনার ফেসটা দেখা যাবে না, কিন্তু উইথ ভিডিও দিলে ফেসটা দেখা যাবে এবং আপনার মাইক্রোফোনটা ইউজ করার পারমিশন যাবে। এগুলি দিয়ে দিলে আপনি অটোমেটিক্যালি এই মিটিংয়ে জয়েন করতে পারবেন। যখন আমি মিটিংটা শেষ করতে চাইবো তখন আমি এন্ড মিটিংয়ে ক্লিক করবো। এন্ড মিটিং ক্লিক করবো। এন্ড মিটিং ক্লিক করলে কিন্তু আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, যে এন্ড মিটিং ফর অল। আচ্ছা, অথবা আমি যদি মিটিং এন্ড করতে চাই, আমি লিভ করতে চাই, আমি নিজে লিভ করতে পারবো, অন্য কাউকে হোস্ট করে আমি নিজে লিভ নিতে পারবো। তো আমি এন্ড মিটিং ফর অল দিয়ে দিচ্ছি। আশা করি সংক্ষিপ্ত সময়ে সবাই মোটামুটি মিটিং কিভাবে করতে হয় সেটা বুঝে গেছেন। সবাইকে ধন্যবাদ।